আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা পরের দিন সকালের নাস্তা করে সিএসডি যাওয়ার জন্য বের হয়ে গেলাম। যেহেতু তাদের আমরা আরো কিছু জিনিস অর্ডার দিয়ে আসছি, ওনারা বলছে স্টোর থেকে আনিয়ে রাখবে, আমরা যাতে পরের দিন গিয়ে ওইগুলো নিয়ে আসি। আর ওইগুলো আনতেই আমরা যাচ্ছি এখন সিএসডি যাওয়ার জন্য বের হইছি। তখন আমার নিজ বলতেছে সিএসডি পরে যাব, ফার্স্টেই চলেন আপনাদের একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই সবজি বাগানগুলো। এখানে মোটামুটি সব ধরনেরই সবজি লাগানো আছে, এক এক জায়গায় এক এক ধরনের সবজি লাগানো। ফার্স্টেই দেখছি পালং শাক, ধনেপাতা, এগুলো হচ্ছে কলমি শাক। প্রপারলি রোদ পায় তো, যার কারণে অনেক সুন্দর সুন্দর শাকসবজি হয়ে রয়েছে। আর সকালের মিষ্টি রোদে হাঁটতে সবার ভালোই লাগতেছিল। তাই সিএসডিতে যাওয়ার জন্য আমরা আর ভ্যান ভাড়া করিনি, হেঁটেই সিএসডিতে যাচ্ছি। আর দুই সাইডে যেই শাকসবজির গাছগুলো লাগানো আছে ওইগুলো দেখতে দেখতে যাচ্ছি। পিচ ঢালা রাস্তা দিয়ে সকালের মিষ্টি রোদে হেঁটে যেতে ভালোই লাগতেছিল। আমরা খুব এনজয় করে যাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে বেগুন গাছ, বেগুন গাছে কি সুন্দর বেগুন ধরে রয়েছে। এটা দেখে আমি আবার একটু ধরলাম, ফটো তুললাম, ভিডিও করলাম। মানে সিএসডি যাওয়ার পথে আমরা যেই সকল শাকসবজির গাছগুলো দেখলাম, সবজি ধরে রয়েছে, আমি ওইগুলোর কাছে গিয়েই ফটো তুললাম, ভিডিও করলাম। আর ভাবতেছিলাম আমি যে এইভাবে করে শাকসবজি টাচ করতেছি কেউ আমাকে কিছু বলে কিনা, বাট কেউ কিচ্ছু বলেনি। আমার মনে হয় যারা দেখছে আমাদের ধরতে তারা বুঝতেই পারছে রিয়েল এই গাছগুলো দেখতে পাই না, যার কারণে এই গাছগুলো দেখে আমরা খুবই খুশি হয়েছিলাম। আর যার কারণে এগুলো ধরে ধরে আমরা ফটো তুলতেছি, ভিডিও করতেছি। এই যে টমেটো গাছে টমেটো ধরে রয়েছে, ফুল আসছে। এটা হচ্ছে ঢেঁড়স গাছ, এর মধ্যে ছোট ছোট ঢেঁড়স ধরে রয়েছে। দেন এগুলো হচ্ছে পুঁইশাক গাছ, এখানে অনেক পুঁইশাক হয়েছে। এগুলো ধনেপাতা গাছ, এখানে ধনেপাতা গাছে ফুলও আসছে। আর ধনেপাতার পাশেই আছে লাল শাক গাছ, লাল শাকের সাইডটা একেবারে লাল হয়ে আছে। লাল শাকের পাশেই আছে আবার কলমি শাক গাছ। আমরা আমাদের বাসায় যেই গাছই লাগাই না কেন হয়ই না, বাট এখানে দেখতেছি এই পাশে ওই পাশে, মানে রাস্তার দুই পাশে অনেক শাকসবজির গাছ। আর মাশাআল্লাহ দিলে আমার মনে হয় যেই গাছ বনে সবই হয়। আর এটার মেইন একটা কারণ হচ্ছে এখানে প্রপারলি রোদ পাইতেছে। এই যে এখানেও আরো অনেক ধরনের শাকসবজির গাছ লাগানো আছে। ডাঁটা শাক আছে, দেন বেগুন গাছ, মরিচ গাছ, ফুলকপি, বাঁধাকপি, মূলা গাছ, অর্থাৎ অনেক শাকসবজির গাছ আছে। আর রাস্তা দিয়ে দুই পাশের এই শাকসবজির গাছগুলো দেখতে দেখতে আমার নিচের কোয়ার্টার থেকে সিএসডি বেশ কিছুটা দূরে। যেহেতু আমরা এত সুন্দর সুন্দর শাকসবজির সিনারি দেখতেছি, এর জন্য আমরা পুরোটা পথ হেঁটেই যাচ্ছিলাম। আমার নিচ আমাদের বলতেছে এটা এই গাছ, ওইটা ওই গাছ, মানে ও সবগুলো গাছ গাছালি আমাদের দেখাইতেছে। হ্যাঁ, আমার নিচের বাসা যাওয়া থেকে শুরু করে ওইখানে আমরা একদিন স্টে করছিলাম। এই পর্যন্ত আমি যেই ভিডিওগুলো করছিলাম ওইগুলো আমি যখনই ছাড়ি তখন আমার যেই বোনেরা যেতে পারেনি ওরা বলতেছে যে আমরা খুব মিস করছি, অনেক সুন্দর জায়গা ছিল, দেন তোমরা অনেক মজা করছো। অ্যাকচুয়ালি আমার ভাগ্নি যে ক্যান্টনমেন্ট আমাদের নিয়ে গেছে সবগুলাই অনেক সুন্দর ছিল, অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, দেন খুব পিসফুল জায়গা ছিল। মানে ওভারঅল সব কিছু মিলায় ক্যান্টনমেন্টের জায়গাগুলো অনেক সুন্দর। যে কারোরই এখানে গেলে ভালো লাগবে, এটা যেই ক্যান্টনমেন্টই যাক না কেন। ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে ঢুকলেই মনে হয় যেন শান্তির জায়গা, এতটা ভালো লাগার জায়গা। আমার মনে হয় না কেউ বলবে যে ভালো লাগে না। যেতে যেতে হঠাৎ করে আমার চোখে পড়লো একটা লাউ গাছ। দেখি ওই গাছের মধ্যে একটা লাউ ঝুলতেছে। আর এই লাউ ধরে তো আমি আবার কিছুক্ষণ ভিডিও করলাম, ফটো তুললাম। আমার কাছে যেটা ভালো লাগতেছে সবগুলোরই আমি ছবি তুলতেছি, দেন ভিডিও করতেছি। নিচের কোয়ার্টার থেকে হাঁটতে হাঁটতে দুই সাইডে শাকসবজি সিনারি দেখতে দেখতে কখন যে আমরা সিএসডি পৌঁছে গেছি টেরই পেলাম না। সিএসডিতে আমরা যাওয়ার সাথে সাথেই তারা বলতেছে এত বেশি প্রাইজের জিনিসগুলো আমরা তো মনে করছি আপনারা আসবেনই না। নন স্টিকের 7 পিসের একটা সেট আমরা গতকাল নিয়ে গেছিলাম, ওইটা আমার মেজো বোন নিছিল। আর ওইটা দেখে আমাদেরও চয়েস হয়েছে, এর জন্য আমরা আমাদের বাসার জন্য 2টা নিচ্ছি। আর আমার মেজো বোনের মেয়ে নিছে 1 সেট। টোটাল আজকে আমরা নিছি 3 সেট। সাথে আরো কিছু আজকে কেনাকাটা করলাম। মানে আমরা যে যত টাকা নিয়ে গেছি সবার ব্যাগ খালি করে ফেলছি। মনে হয় আমাদের ব্যাগে আরো টাকা পয়সা থাকলে আমরা আরো কিছু কিনতাম।
আজকেও সিএসডিতে শুধু আমরাই ছিলাম আর ওনারা বলতেছে কালকে রাত্রে আপনারা যাওয়ার পর আমরা শুধু আপনাদের নিয়ে অনেকক্ষণ আলোচনা করতেছিলাম। জিজ্ঞাসা করলাম আমরা কবে যাব, বললাম যে আজকে চলে যাব, বলল যে আরো কয়েকদিন থেকে যান, এখানের পরিবেশ কত সুন্দর, মানে অনেক কিছু বলল তারা আমাদের। এখনো আমার বোনেরা, আমার নিস, আমার ভাবি ওরা কেনাকাটা করতেছে, মানে ওরা বের হয়ে আসে আবার ভেতরে যায়, এমন একটা অবস্থা। যেহেতু গতকাল রাতে সিএসডি চারপাশের সিনারি দেখাতে পারিনি, অন্ধকার ছিল, তাই আজকে একটু ভিডিও করলাম। সিএসডি চারপাশের সিনারিগুলো অনেক সুন্দর ছিল। আর বরাবর এই বিল্ডিংটা হচ্ছে মসজিদ। ক্যান্টনমেন্টের একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে রাস্তাঘাট একেবারেই নিট অ্যান্ড ক্লিন, মানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই ব্যাপারটাই আমার ভালো লাগে। যাই হোক, এখানে আমরা আবার বেশ কিছুক্ষণ সময় কাটায় দেন বের হয়ে পড়ছি, যেহেতু আজকে আমরা বাসায় চলে যাব, এর জন্য তাড়াতাড়ি করতেছিলাম। নিচের কোয়ার্টার থেকে সিএসডিতে যাওয়ার সময় তো রাস্তার দুই সাইডে শাকসবজি দেখতে দেখতে কখন যে সিএসডিতে পৌঁছে গেছি টেরই পাইনি। বাট এখন তো যেতে পারছি না, কারণ এখন ভারী ভারী জিনিস ছিল আমাদের হাতে, এর জন্য এখন যাওয়াটা একটু টাফ হয়ে গেছে। আমরা এখানে কোনো খালি ভ্যানও পাচ্ছিলাম না যে নিচের কোয়ার্টারে যাব, তাই পুরোটা পথ কষ্ট করে হেঁটেই যেতে হচ্ছে। হেঁটে যাওয়ার পথে একটা ট্যাঙ্ক দেখলাম। আমার নিচের ছেলেদের আর আমার বোনের ছেলেকে বললাম তোমরা তিনজনে এখানে দাঁড়াও, তোমাদের একটু ভিডিও করি, ফটো তুলি। বাট আমার নিচের মেজো ছেলে ও তো অনেক দুষ্ট, শুধুমাত্র দুষ্টামি করতেছে। যাই হোক, ফাইনালি ও ভিডিও করতে দাঁড়াইছে, বাট আমার বোনের ছেলের সাথে আবার দুষ্টামিও করতেছে, মানে ওর সাথে ওকে দাঁড়াইতে দিবে না, আর আমার বোনের ছেলে ওর সাথে দাঁড়াবে না, যার কারণে ও চলে গেছে আরেক সাইডে। আর এই বড় ছেলেটা হচ্ছে আমার নিচের বড় ছেলে, ও খুবই ভদ্র একটা ছেলে, আমরা সবাই ওকে অনেক লাইক করি। এই তো এইটুকুই ছিল আমার নিচের বাসায় আমাদের কাটানো কিছু সুন্দর মুহূর্ত। এখন আমরা আবার বাসায় ব্যাক করছি। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।